হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন অর্থোনমিক্স। আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাংকের যে গোল্ড রিজার্ভ রয়েছে সেই রিজার্ভে গোল্ডের কি ভূমিকা এবং কি প্যাটার্ন ফলো হচ্ছে এবং সেটা থেকে আমরা আজকে কি বুঝবো, কীভাবে ডিসিশন নিব গোল্ডের প্রতি। তো শুরুতেই প্রথমে আজকের এই এপিসোডটাকে 3 ভাগে আমরা ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগে আমরা দেখব পার্ট 1-এ যে সেন্ট্রাল ব্যাংকের গোল্ড স্ট্যাটিস্টিক্স কি বলছে, 2 নম্বর চায়নার কি ট্রেন্ড চলছে এবং তার সাথে 3 নম্বর ইন্ডিয়ার কি প্যাটার্ন ফলো হচ্ছে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই একটু বেসিক নলেজের জন্য প্রথমে আমরা একটু বুঝে নেব যে একটা সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ থাকে সেই রিজার্ভে দুটো হচ্ছে ইম্পর্টেন্ট মেট্রিক্স থাকে। একটা হচ্ছে ফরেন কারেন্সি, বিভিন্ন দেশের যে কারেন্সি, ডলার, ইউরো, পাউন্ড, এবং 2 নম্বর হচ্ছে গোল্ড। তো এদের কি ভূমিকা থাকে? কারেন্সি এই কারণে ইউজ হয় কারণ এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে টাকার দরকার হয়, তো তার জন্য ফরেন কারেন্সি ইম্পর্টেন্ট। এবং গোল্ড রিজার্ভ কোনো কারণে যদি কারেন্সির ভ্যালু কমে যায় সেই ক্ষেত্রে দেশের কারেন্সিকে সাপোর্ট দেওয়ার জন্য গোল্ডটা অ্যাজ আ হেজ হিসেবে ইউজ করা হয়। এবার এখনকার যে গোল্ডের স্ট্যাটিস্টিক্স অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল অনুযায়ী কোন দিকে কী প্যাটার্ন ফলো করছে সেটা হচ্ছে জেনে নেব। তো পার্ট 1, সেন্ট্রাল ব্যাংক গোল্ড স্ট্যাটিস্টিক্স। তো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সব দেশের সেন্ট্রাল ব্যাংক যত রয়েছে তারা প্রায় 27 টন সোনা কিনেছে এবং পোল্যান্ড সব থেকে বেশি সোনা কিনেছে প্রায় 20 টন মতো। এবং তারপরে উজবেকিস্তান, কাজাখস্তান, চেক রিপাবলিক, মালয়েশিয়া, চায়না, ক্যাম্বোডিয়া, এই সব দেশগুলো কিন্তু একটা বেশ ভালো সোনা কিনেছে। এবং যারা সব থেকে বেশি, যে দেশগুলো সব থেকে বেশি সোনা বিক্রি করেছে তাদের মধ্যে তুর্কি এবং রাশিয়া হচ্ছে অন্যতম। নোটেবল টেক অ্যাওয়েজ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে পোল্যান্ড সব থেকে বেশি কিন্তু সোনা কিনেছে এবং হাইয়েস্ট পারচেস, এবং ফেব্রুয়ারি মাসে যে সোনাটা কিনেছে সেটা হচ্ছে কিন্তু হাইয়েস্ট 2025-এর পর সব থেকে বেশি পরিমাণে কিনেছে। 2025-এর ফেব্রুয়ারিতে কিনেছিল 29 টন এবং ফেব্রুয়ারি 2026-এ 20 টন কিনেছে। এবার হচ্ছে চেক রিপাবলিক লাস্ট 36 মাস মানে 3 বছর ধরে কিন্তু সোনা কিনছে, নেট বাইং সোনা সব থেকে বেশি কিনেছে। চায়নাও লাস্ট 16 মাস ধরে কিন্তু সোনা কিনছে। এবং তার সাথে যদি দেখি যে আফ্রিকান যে সেন্ট্রাল ব্যাংক যারা রয়েছে, উগান্ডা, সেই সব দেশগুলোও কিন্তু সোনা কিনা বাড়িয়ে দিয়েছে। আর একটু যদি ডিপে যদি আসা যায়, টোটাল সেন্ট্রাল ব্যাংক এই জানুয়ারি আর ফেব্রুয়ারি মিলিয়ে প্রায় 31 টন সোনা কিনেছে এবং সেটা আগের বছর 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি দেখি সেটার তুলনায় একটু কম, আর 50 টন কিনেছিল, এবছর সেটা 31 টন। তো এর তুলনায় কম হলেও কিন্তু তারা কিন্তু বাড়িয়ে চলেছে গোল্ড হোল্ডিংস। এবার যদি আমরা একটু চার্টের দিকে দেখে নিই, মান্থলি সেন্ট্রাল ব্যাংক কীরকম করে সোনাটা কিনেছে, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে ব্লু কালারের যেই চার্টটা বারটা রয়েছে, যে গ্রস পারচেস কোন দেশ কত কিনেছে, এবং ডার্ক কালারের যেই বারটা সেটা হচ্ছে কত বিক্রি করেছে, গ্রস সেলস, এবং পারচেস মাইনাস সেলস করে যেই নেট অ্যামাউন্টটা সেটা হচ্ছে ওই ডার্ক ব্লু কালারের এই লাইন চার্টটা সেটা বলে দিচ্ছে। তার মানে বুঝতেই পারছেন যে জানুয়ারি 2022 থেকে কিন্তু ফেব্রুয়ারি 2026 প্রত্যেক মাসেই কিন্তু প্রায় মাঝখানে মার্চ 23-এর ওই টাইমটা বাদ দিলে প্রায় পুরো 4 বছর ধরে কিন্তু সেন্ট্রাল ব্যাংক কিন্তু পারচেস করে চলেছে, নেট পারচেস কিন্তু পজিটিভ। আর একটু ডিটেলসে যদি আসা যায় তাহলে আমরা দেখতে পাবো যে ন্যাশনাল ব্যাংক অফ পোল্যান্ড মানে পোল্যান্ডের হচ্ছে এখন রিজার্ভে প্রায় 570 টন গোল্ড রয়েছে এবং টোটাল যে রিজার্ভটা তার 31% গোল্ড। এবং এই ব্যাংক কিন্তু টার্গেট সেট করেছে 700 টন গোল্ড, মানে বুঝতেই পারছেন যে 570 থেকে 700 প্রায় 130 টন কিন্তু তারা আরও বাড়াবে ভবিষ্যতে। এবং তাদের গভর্নর কিন্তু এটা বলেছেন, এরকম এই প্রপোজালটা দিয়েছে 700 টন ভবিষ্যতে বাড়াবে। এবং এর সাথে যদি দেখি তারা হচ্ছে ডিফেন্স, এই গোল্ড দিয়ে তারা কিন্তু ডিফেন্স ফান্ডিং করছে। তাহলে বুঝতে পারছেন যে গোল্ডের কি ইম্পর্টেন্স, একটা দেশে কিন্তু ডিফেন্স অফ ফান্ডিং হচ্ছে এই গোল্ড দিয়ে। সেন্ট্রাল ব্যাংক অফ উজবেকিস্তানের গোল্ড রিজার্ভ হচ্ছে 407 টন রয়েছে, প্রায় 88% অফ ইটস টোটাল রিজার্ভ।
মানে ফরেন কারেন্সি আর গোল্ড এই দুটো যদি ধরি তার 88%, মানে বুঝতেই পারছেন যে কতটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট গোল্ড তারা কিন্তু হোল্ড করছে। সিমিলারলি কাজাকস্তান, তাদের হচ্ছে 348 টন গোল্ড রয়েছে তাদের অ্যাকাউন্টে, এবং তারা জানুয়ারি 2023 থেকে যদি আমরা দেখি তাহলে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু সব থেকে বেশি তারা গোল্ড কিনেছে 8 টন। মালয়েশিয়া, চেক রিপাবলিক, চায়না সবাই কিন্তু কিনছে এরকম করে। চায়নার কাছে এখন 2308 টন গোল্ড রয়েছে, এবং তাদের যে টোটাল রিজার্ভ তার 10% হচ্ছে সোনা। এবং তুর্কি আর রাশিয়া আগেই বললাম তারা হচ্ছে সোনা বিক্রি করছে, কারণ রাশিয়া জানেন আপনারা যে 2022-এর পর থেকে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর থেকে রাশিয়া প্রচুর পরিমাণে সোনা বিক্রি করছে, এবং এই বিক্রি করে যে টাকাটা তারা পাচ্ছে সেটা দিয়ে হচ্ছে তাদের যুদ্ধটা ফান্ড করছে। তো রাশিয়া বিক্রি করছে কয়েক বছর ধরে, লাস্ট কয়েক বছর ধরে। তো এবার যদি আমরা এই চার্টটা দেখে নিই যে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসে যে সেন্ট্রাল ব্যাংক কত বিক্রি করেছে, তাদের কি পজিশন, পোল্যান্ড, উজবেকিস্তান, কাজাকস্তান, মালয়েশিয়া, চেক রিপাবলিক, চায়না, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, সার্বিয়া, এইসব দেশগুলোর সেন্ট্রাল ব্যাংক গোল্ড পারচেস করেছে, এবং কিরজিস্তান, বুলগেরিয়া, তুর্কি, রাশিয়া এরা কিন্তু গোল্ড বিক্রি করেছে। সবথেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে এশিয়ার যে কান্ট্রি দেশগুলো তারা কিন্তু আগের থেকেই কেনা শুরু করেছে, রাশিয়া, স্পেশালি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে। এখন নতুন করে ট্রেন্ড এসেছে যে আফ্রিকান যেই দেশগুলো রয়েছে তারাও কিন্তু বুঝতে পেরেছে যে এর ইম্পর্টেন্স কি, গোল্ড রিজার্ভের কি ইম্পর্টেন্স। এবং এখন দেখতেই পাচ্ছেন ট্যারিফ, ট্রাম্প আসার পর থেকে ট্যারিফ যুদ্ধ, এমনি তেল নিয়ে যুদ্ধ, কারেন্সি ওয়ার, একটা ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে, স্টেবিলিটি খুব একটা কনসার্নিং হয়ে পড়েছে। তো তার জন্য সেন্ট্রাল ব্যাংক অফ আফ্রিকা তারাও হচ্ছে গোল্ড পারচেস করার দিকে এগোচ্ছে। ব্যাংক অফ উগান্ডা 100 কেজি গোল্ড কিনবে মার্চ থেকে জুন কোয়ার্টারের মধ্যে, জুন মাসের মধ্যে। কতটা অ্যাম্বিশিয়াস প্ল্যান তাদের। সিমিলারলি কেনিয়ার সেন্ট্রাল ব্যাংকও কিন্তু সেই পথে হাঁটছে, গোল্ডকে অ্যাজ আ স্ট্র্যাটেজিক ডাইভার্সিফিকেশন হিসেবে ইউজ করছে। পার্ট 2-তে আমরা চায়নার কি স্ট্যাটিস্টিক্স সেটা একটু জেনে নেব। তো চায়নার আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মার্চ এন্ড থেকে এপ্রিল যদি দেখি তাহলে কিন্তু গোল্ডের প্রাইস রিকভারি এসছে, গোল্ডের প্রাইসে। এবং চায়নার যদি হোলসেল ডিমান্ড দেখি তাহলে কিন্তু মার্চে সেটা রিবাউন্ড করেছে, মানে মার্চে সেটা বেড়েছে প্রায় 57% মান্থ অন মান্থ। এবং কোয়ার্টারলি যদি দেখি তাহলে কিন্তু 3% বেড়েছে। এবং এর পিছনে যে মেন রিজন সেটা হচ্ছে কিন্তু স্ট্রং ইনভেস্টমেন্ট বাইং, মানে লোকজন ইনভেস্ট করেছে, তার ফলে বেড়েছে। রাদার কি জুয়েলারি ডিমান্ড, মানে জুয়েলারি ডিমান্ড কম কিন্তু ইনভেস্টিং পারপাসের জন্য ডিমান্ড বেশি, তার জন্য এই ফোর্সটা এসছে, স্ট্রং ফোর্সটা, আপওয়ার্ড প্রাইস বেড়েছে। এবং চাইনিজ যদি গোল্ড ইটিএফটা দেখি তাহলেও কিন্তু এখানে মান্থ অন মান্থ এবং Q1 মানে জানুয়ারি টু মার্চ এই দুটো ক্যাটাগরিতে কিন্তু বেড়েছে। এবং অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট প্রায় 26% বেড়েছে। এবং হোল্ডিং যদি দেখি তাহলে 50 টন থেকে প্রায় 300 টন, মানে বুঝতেই পারছেন কত একটা হিউজ অ্যামাউন্ট এক্সপ্যানশন করেছে। তার সাথে চায়নার যে ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, পিপলস ব্যাংক অফ চায়না, তারাও কিন্তু প্রায় 17 মাস ধরে কিন্তু সোনা কিনছে। তাদের কাছে এখন 2313 টন রিজার্ভে রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে যে যেহেতু এই Q2 মানে হচ্ছে এপ্রিল থেকে জুন মাসের সিজনাল ডিমান্ড, জুয়েলারি ডিমান্ড অত থাকে না, তার জন্য গোল্ড প্রাইস ইনভেস্টমেন্টের জন্য বাড়তে পারে আর কি। যদি চায়নার গোল্ড ইটিএফ মার্কেটটা যদি একটু দেখে নিই তাহলে বুঝতে পারবো যে এই গোল্ডেন কালারের যে লাইন চার্টটা 2024-এর পর থেকে কিন্তু সেটা স্টিপ হয়ে গেছে। যে সেন্ট্রাল ব্যাংক সেটা হচ্ছে লাস্ট 17 মাস ধরে কিনছে। এবং এই চার্টটা থেকে আমরা আরো ভালো বুঝতে পারবো যে 2022-এর পর থেকে দেখবেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে কিন্তু চায়না একটা বিপুল পরিমাণে প্রত্যেক মাসে 2022 থেকে 2024 মার্চ অবধি কিন্তু হিউজ পারচেস করেছে। এবং সেটা প্রায় 6 মাস বন্ধ ছিল, তারপর থেকে কিন্তু আবার তারা হচ্ছে পারচেসিংয়ে ফিরে এসেছে। এবং লাস্ট 17 মাস ধরে কিন্তু তারা কন্টিনিউ পারচেস করে চলেছে। এবং যেহেতু মার্চ মাসে গোল্ডের দাম কম ছিল ওই জন্য তারা কিন্তু অনেক বেশি পারচেস করেছে। এই লাস্ট কয়েক মাসে যদি দেখেন যে লাস্ট 1 বছরে কিন্তু এই মার্চ মাস সব থেকে বেশি তারা বাই করেছে, চেষ্টা করেছে। তার সাথে চায়না অ্যাজ আ হোল নেশন কান্ট্রি তারা কিন্তু
গোল্ড ইম্পোর্ট করেছে, মানে অন্যান্য দেশ থেকে তারা গোল্ড কিনেছে তাদের নিজেদের দেশে। তো সেইটাও কিন্তু অনেকটাই বেশি। আপনি ফেব্রুয়ারি মাসে যদি এই স্ট্যাটিস্টিক্সটা দেখি তাহলে বুঝতে পারবো যে অনেক বেশি তারা বাই করেছে লাস্ট 5-6 মাসে। পার্ট 3-তে আমরা ইন্ডিয়া গোল্ড মার্কেট আপডেট সম্বন্ধে জেনে নেব। ইন্ডিয়াতেও মার্চের শেষের দিক থেকে এপ্রিল মাসে গোল্ড প্রাইসে মুভ এসছে, আপওয়ার্ড ট্রেন্ড। গোল্ড প্রাইস বেড়ে গেছে মার্চের শুরুতে যেটা ছিল কম। এবং এর জন্য যে লিস্টেড যে জুয়েলারি যেই দোকানগুলো, জুয়েলারি শপগুলো, তারা কিন্তু একটা স্ট্রং ইয়ার অন ইয়ার প্রফিট করেছে আর কি জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারে। গোল্ড ইটিএফ ইনফ্লোজ সেটা বেড়েছে, ডিজিটাল গোল্ড পারচেসও বেড়েছে, এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গোল্ড রিজার্ভ কিন্তু স্টেডিতে রয়েছে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই লাস্ট 3 মাসে কিন্তু কোনো গোল্ড পারচেস করেনি, কিন্তু বিক্রিও করেনি, তো স্টেডি একটা পজিশনে রয়েছে। এবং ইন্ডিয়ার যে ইম্পোর্ট, গোল্ড ইম্পোর্ট, সেটা হচ্ছে 9 মান্থ লো চলছে এখন। তো এবার যদি আমরা একটু আরও ডিপলি দেখি তাহলে বুঝতে পারবো যে ডিমান্ড ইন্ডিয়াতে একটু বাড়বে, কারণ ওয়েডিং সিজন আসছে সামারে, এবং তার সাথে একটা ইনভেস্টমেন্ট একটা পুলও রয়েছে, তার জন্য এটা বাড়বে। এবার ইন্ডিয়ার গোল্ড ইটিএফ যে মার্কেটটা সেটা একটু দেখে নেব। যে আপনারা এই চার্টটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে ইনফ্লো গোল্ড ইটিএফ মার্কেটে কি প্যাটার্ন ফলো করছে। দেখুন, আপনারা যদি দেখেন মার্চ 23-এর পর থেকে একটা কিন্তু আপওয়ার্ড রাইজিং ট্রেন্ড দেখা যাচ্ছে। গ্রিন যেই বারটা সেটা হচ্ছে নেট ফান্ড ইনফ্লো, মান্থ অন মান্থ কত ফান্ড, মানে লোকজন কত ইনভেস্ট করেছে ইটিএফে, এবং হোল্ডিংস কত টন হোল্ডিং করছে এই ইটিএফ কোম্পানিগুলো। 40 টনস থেকে এখন প্রায় 120, প্রায় 3 গুণ হয়ে গেছে এই হোল্ডিংসটা। এবং ডিজিটাল গোল্ডও কিন্তু কন্টিনিউলি স্পাইক হচ্ছে। তার সাথে আরবিআই এর গোল্ড রিজার্ভ সেটাও হচ্ছে অনেক বেশি। আরবিআই এখন 880 টন গোল্ড হোল্ড করে। তাহলে বুঝতেই পারছেন যে বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাংক, চাইনা বলুন, ইন্ডিয়া বলুন বা পোল্যান্ড, সব দেশই কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট গোল্ড হোল্ড করছে, এবং এটা বাড়তেই আছে কিন্তু, স্পেশালি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে এই হোল্ডিংটা বাড়তে চলেছে। আজকের এই অ্যানালিসিস থেকে আমরা তাহলে খুব ভালোভাবে বুঝতে পারছি যে সেন্ট্রাল ব্যাংক লাস্ট 4 বছরে তাদের হোল্ডিং বাড়িয়ে চলেছে, এবং তার জন্যই সেন্ট্রাল ব্যাংকের এই স্ট্রং ডিমান্ডের জন্য কিন্তু আজকে গোল্ড প্রাইস বাড়তে চলেছে। এবং তার সাথে নতুন যেই প্লেয়ার্স, সাউথ আফ্রিকান নেশনস বা মালয়েশিয়ার মতো দেশ, বা অলরেডি ইন্ডিয়া চায়নার মতো দেশ, তারা কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়ে চলেছে, এবং পোল্যান্ডের মতো দেশরাও কিন্তু তাদের গোল্ড রিজার্ভ আরও বাড়ানোর দিকে এগিয়ে চলেছে। এবং এর থেকে স্পষ্ট বোঝা যায় যে আগামী দিনে গোল্ডের ডিমান্ড রয়েছে, এবং এই ডিমান্ডের জন্যই কিন্তু গোল্ডের প্রাইসটা আরও বাড়বে। তো অ্যাক্ট অ্যাকর্ডিংলি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কি করা উচিত। তো সেই হিসেবে আপনাদের অবশ্যই ভালোভাবে ডিসিশন নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।